শীতের সন্ধ্যা, হিম হিম ঠান্ডা বাতাস বইছে, ঠিক এরকমই এক সন্ধ্যায় যদি বাপা পিঠা না হয় তাহলে যেন শীতটা ঠিক জমেই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিও দেখছি সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি নিয়ে হাজির হয়েছি বাংলার ঐতিহ্যবাহী বাপা পিঠার রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, বাপা পিঠা বানাতে আমাদের প্রথমেই লাগবে চালের গুঁড়া। সেটা ভিজা চালের গুঁড়া কি শুকনো চালের গুঁড়া সেটা মেন কথা না, দরকার আমাদের বাপা পিঠা তৈরি। তো সেজন্য এখানে আমি 2.5 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি, আর এর সাথে হাফ চা চামচ লবণ নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি। তো পানিটা দিয়ে অল্প অল্প করে পানি নেব, আর আমি এরকম গুঁড়িটা মাখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এই যে দেখুন, এরকম চটকে চটকে ভালো করে গুঁড়িটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার গুঁড়িটা কিন্তু মাখা হয়ে গেছে। দেখুন, এই ঠিক এরকম মুট করলে যখন দেখবো যে দলা হয়ে যায়, আবার চাপ দিলেই ঠিক ঝুরঝুরিয়ে গুঁড়োগুলো পড়ে যায়, ঠিক তখনই বুঝতে পারবো যে আমাদের গুঁড়িটা মাখা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি 5-7 মিনিটের জন্য রেখে দিলাম। তো 5-7 মিনিট পরে আমি গুঁড়িটাকে এখন চেলে নেব। আর বাপা পিঠার জন্য তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু গুঁড়িটা চেলে নিতে হবে, এটাও কিন্তু একটা মেইন টিপস। তো আমি গুঁড়িগুলোকে চেলে নিচ্ছি দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে। তো আপনারা চাইলে কিন্তু যদি আপনারা মোটা বা চিকন দানার পিঠা চান, তো সেভাবেই সেরকম একটা ছাঁকনি দিয়ে আপনারা গুঁড়িগুলোকে ছেঁকে নেবেন। তো আমার সমস্ত গুঁড়িগুলোই কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে দেখুন। আর এখন আমি এগুলো দিয়ে পিঠা তৈরি করে নেব। আর পিঠা তৈরি করতে আমাদের আরও কী কী উপকরণ লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাগবে খেজুর গুড়। আমি খেজুর গুড়টাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আর নিচ্ছি ফ্রেশ কোরানো একদম নারিকেল। আর লাগবে একটু শুকনো চালের গুঁড়া। তো যে কেউ যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন, যেমন এরকম স্টিলের বাটি, ফ্রিজ কিংবা বাজারে বিভিন্ন রকম বাটিও কিন্তু কিনতে পাওয়া যায়। তবে আমি কিন্তু এরকম একটা লবণের বাটি দিয়ে তৈরি করি, আর এটা দিয়ে আমি বেশ কয়েক বছর থেকে বানাচ্ছি। আর ধরার সুবিধার্থে আমি এরকম একটা ভিতরে একটা রশির মতো দিয়ে নিচ্ছি যাতে ধরতে সুবিধা হয়। তো আমি প্রথমে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে নিলাম, আর তারপরে এখন আমি এই যে মাখাসি চালের গুঁড়োটা দিচ্ছি। কারণ শুকনো চালের গুঁড়োটা না দিলে কিন্তু পিঠাটাই মোল থেকে বা যে বাটিতে তৈরি করে সে বাটি থেকে কিন্তু সহজে ছেড়ে আসবে না। তো আমি প্রথমে গুঁড়ো দিয়ে দিলাম, এখন আমি আবারও মানে খেজুর গুড় দিয়ে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল। তো নারকেল দেওয়া হয়ে গেছে, আর এখন আমি আবার একটু গুড় দিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা আপনারা যে যেরকম খান ঠিক সেরকম পছন্দ মতো দিয়ে দিবেন। তো এখন উপর থেকে আবারও গুড়ির লেয়ার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কাজটা কিন্তু খুবই সহজ। এখন এটা কিন্তু অতিরিক্ত চাপা যাবে না, আর হাত দিয়ে আমি বাড়তি যে গুড়িটা রয়েছে সেই গুড়িটা কিন্তু মানে সরিয়ে নিচ্ছি। এই আঙুল দিয়ে একটু হালকাভাবে একটু চাপ দিয়ে দিয়ে গুড়িটাকে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার একটা পিঠা কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। আর এটাকে আমি যেভাবে মানে ভাপ দেব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি, আর এর ভিতরে এই শুকনো কাপড়টাকে আমি প্রথমে ভিজিয়ে নেব। তো এই কাপড় দিয়ে আমি দীর্ঘদিন থেকে পিঠা বানাই। সেই কাপড়টা আমি প্রতি বছর বানাই, আবার ধুয়ে রেখে দিই, আবার সেটা দিয়ে আবার বানাই। তো এই যে দেখুন, পানিটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে চেপে নিয়েছি। আর এখন এটার উপর থেকে কাপড়টাকে এরকম ছড়িয়ে দিয়ে পিছনে নিয়ে একটু মুড়িয়ে নেব। এই যে, আর এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি আগেই একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। আমি এরকম একটি স্ট্রেনারের উপরে বানাবো। তো এই স্ট্রেনারের উপরে আমি পিঠাটা দিয়ে দিলাম। এখন খুলে একটু আঙুল দিয়ে টোকা দিলেই কিন্তু মোল থেকে পিঠাটা অনায়াসে ছড়িয়ে মানে খুলে আসবে। তো আমার পিঠাটা খুলে এসেছে, আর আমি এখন পিঠাটাকে ভালো করে কাপড়টা ফোল্ড করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো। আর আমার এই পিঠাটা সিদ্ধ হতে 2 মিনিটের মতো সময় লেগেছে। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, আমার পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, পিঠাটা কত সুন্দরভাবে হয়েছে, কিন্তু কোনো ফাটা বা কোনো ভেঙে চুরে কিছুই হয়নি। আর পানিটা কমে গেলে এরকম কিন্তু আবারও পানি দিয়ে নিতে পারেন। আর এদিকে আমি আরও একটি পিঠা তৈরি করে নিয়ে এসেছি। ওই পিঠাটা চুলায় দিয়ে আমি এখন এই পিঠাটা আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। আশা করি মাশাআল্লাহ পিঠাটা সুন্দরই হয়েছে। দেখুন, এই যে গুড়টা কিন্তু গলে একদম উপর থেকে কিন্তু বের হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি খুব গরম অবস্থায় খুলে দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন মাশাআল্লাহ পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর গুড়গুলা গলে কিন্তু একেবারে উপরে উঠে এসেছে। আর একইভাবে আমি সমস্ত পিঠাগুলোকেই তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ আর কতটা সুন্দর হয়েছে। একটা পিঠা কিন্তু ফাটিয়েও নি আর একটা পিঠা ভাঙেও নি। তো আজকের রেসিপিটি দেখে আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এত সহজেই যদি ভাপা পিঠা তৈরি করা যায়। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।